হাসান, আমি মেহজাবিন মাইশা, বলছি ঢাকা কামরাঙ্গীরচর থেকে। তো এখন বাজে সকাল 7টা। শীত পড়ে গেছে, সুন্দর কুয়াশা দেখাইতেছি। যদিও আমার ফোনে বোঝা যাচ্ছে না কুয়াশা, কিন্তু আসলে অনেক কুয়াশা। এখনও ঘুমাচ্ছে বেবিরা, আর উঠলাম আসলে ঘুম ভাঙছে আসিয়ার জন্য। এখন দেখি যাব ওই ফ্ল্যাটে, ভাবি একা একা রান্না করতেছে, ভাবি হেল্প করতে যাব। যদি পারি তাহলে শ্যুট করব, ভিডিও শ্যুট করব। আসলে আমার সেলফি স্ট্যান্ডটা নাই এখন, এই কী বলে, আমার ট্রাইপডটা এখন নাই। থাকলে এই সব রান্না টান্নার ভিডিও সুন্দর করে করতে পারতাম, মানে যে কোনো একটা কাজ করার সময় ফোনটা এক জায়গায় সেট করে তারপর করতে পারতাম, বাট এটা বর্তমানে পসিবল হচ্ছে না। ওকে, এই যে আমার রুমের এই অবস্থা। এই যে হুজাইফা, এখন বাজে 1টা বেজে গেছে, ঘুম থেকে উঠছি 12টা বাজে। আর আজকের দিনটা রোদ নাই, আজকে কুয়াশা কুয়াশা। রুম কি অবস্থা হয়ে আছে, সব গোছানো লাগবে। অনেকটা গুছাইছি, সব কাপড় এলোমেলো ছিল। আর এইখানে বেবিকে শোয়ায় রাখি মাথার উপরে। আব্বু, কোলে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছিল, তাই এটা রেডি করছিলাম যে এইভাবে এটা ভিতরে থাকলে ওর কাছে ফিল হয় যে ও খুলেই আছে। এই যে আসছে বেবি। হাই না আম্মু, হাই বলো, আসসালামু আলাইকুম বলো। হাই হাই, কি দেখতেছো আম্মু? তোমাকে দেখা যায়? তো আজান দিয়েছে মাত্র, 1টা বেজে গেছে। আম্মু নিচে গেছে নাস্তা আনার জন্য। আজকে ভাবছিলাম সকালবেলা উঠবো, কিন্তু হলো না। আমার ছোট বেবিটাই ঘুমাইছে হচ্ছে 5টা বাজে, সারা রাত ঘুমায় নাই। আর আজকে সবাই শাওয়ার নেবো, আমি, ছোটটা, বড়টা, সবাই। আর আজকে রোদ নাই, আজকে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডাও না একদম, কিন্তু রোদ নাই, এরকম অবস্থা। নামো নামো নামো। শুধু ক্যামেরাই দেখতেছে। কি খাচ্ছিলে এটা তুমি? কি খাচ্ছিলা মা? এখন বলো হাই, বলো তো আতা গাছে, বলো আতা গাছে তোতা পাখি, বলো বলো। বলবে না, দেখো না বাবা, এই যে বাবা।
ওইটা হাত বাড়াচ্ছে আসার জন্য। এই যে বেবি কি নিছি না। তো এসে দেখি ভাবি অলরেডি রান্না করতেছে। ডাল ভাত রান্না করা শেষ, এখন শাক ভাজি করতেছে আর চিকেনটা মাথায় রাখছে সব মশলা দিয়ে। আর এখানে চিকেন চিকেন কি শুধু ভুনা হবে, আলু ছাড়া? তো চা গরম করে নিচ্ছি। আম্মু নাস্তায় সিঙ্গারা নিয়ে আসছিল, সবাই নাস্তা করলাম। ভাবি চা সকালে রান্না করছিল, এখন গরম করে আবার খাবো। এই তো ভাবি চিকেন রান্না করতেছে। আর এদিকে আমার রুম দেখলাম অগোছালো ছিল, ঘুম থেকে উঠে গুছানো হয় নাই, তো মশার খুলে বিছানা ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর এই সময় সবাই বিজি, বাসার সবাই একসাথে কাজ করতেছি। আম্মা বললো চাদরটা চেঞ্জ করে ফেলতে, তাই তুলে ফেললাম আবার। রাতে মৃদুল এই রুমে ঘুমাইছিল, এটা আমার দেবরের রুম, তো গুছিয়ে দিচ্ছি। আর পাখিগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। মাশাআল্লাহ কি কিউট না। এখানে তিনজন একসাথে আছে, আর এখানে দুইজন সবসময় লুকাইয়ে থাকে। আমি খাবার দিতে আসি নাই। ওকে, কি করো তুমি? আর এই যে পুচকুটা ঘুমাইতেছে, তার জন্য এতগুলো কাজ করতে পারছি। পালং শাক ভাজি, ওটা কি? আলু আর বেগুন। আলু বেগুন ভাজি, ওটা শুটকি বেগুন। আচ্ছা, আর এটা ভাবি রান্না করছে। সব কিছু গরম করা শেষ। এটা পোলাওর চালের যাই ছিল, আম্মা রান্না করছিল আমার জায়ের জন্য। উনি খুবই অসুস্থ, জ্বর ঠান্ডা, গলা ব্যথা, কিছু গিলে খেতে পারছে না। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য, 9টা বেজে গেছে। তো ভাবির জন্য সবাই দোয়া করবেন। তো আমার চা কমপ্লিট। শুকায় গেছে নাকি ভাবতেছে চাটা শুকায় গেছে আবার। চলো আসো, ওই ঘরে আসো একসাথে। লাইট অফ করে এসো খাতে মা। আম্মু একটা নাও। আসো ফাতেমা। এটা তোমার, চিনি বেশি। ভাইয়া করে সোনা, আমার দাদা, আমার ভাইয়া,
ভাইয়াকে সোনাকে কি কি করতেছিস ওই বাবারে 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 একবারে ডাল তারপরে তরকারি একসাথে দিয়ে দিচ্ছি, তারপর বারবার টানাটানি করতে পারবো না এই রুম থেকে ওই রুম। জামাই আদর হচ্ছে এখানে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যটা দিন দিন কমা যেতেছে, এই জন্য বেশি করে ভাত দিছি। আই শোনা, তুমি বেশি করে খাও।